প্রায় ২৫০০ বছর আগে উদ্ভব হয় প্রাচীন ভারতের অন্যতম ধারা বৌদ্ধ ধর্ম। বুদ্ধ, যার অর্থ জ্ঞান প্রাপ্তি, সিদ্ধার্থ গৌতম নামে এক যুবরাজের আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির মধ্য দিয়ে এই ধর্ম শুরু হয়েছিল। বুদ্ধের শিক্ষা গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছিল মোট ৪টে আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গের উপর ভিত্তি করে, যেগুলো হলো দুঃখ, অস্তিত্বের প্রকৃতি, অন্তর্নিহিত শান্তি এবং মুক্তি অর্জনের উপায়। একটি সরল সূচনা থেকে বৌদ্ধ ধর্ম রূপান্তরমূলক শক্তিতে পরিণত হয়, যা কিনা ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং দর্শনের উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। করুণা, অহিংসা এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে এটি স্থাপত্য, শিল্পকলা, দর্শন এবং সমাজ সংস্কারে অসাধারণ সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছিল। চলুন এই ভিডিওতে আজ জেনে নেওয়া যাক এই বৌদ্ধ ধর্ম সম্বন্ধে অল্প কিছু কথা। খ্রিস্টপূর্ব ৫ম এবং ৬ষ্ঠ শতাব্দ বিশ্বজুড়ে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক জাগরণের যুগ, অক্ষীয় যুগ। আর ঠিক এই সময়ে উদ্ভব হয় বৌদ্ধ ধর্মের। প্রাচীন ভারত এই সময়ে চিহ্নিত হয়েছিল সামাজিক অস্থিরতা, কঠোর জাতিভেদ প্রথা এবং ঐতিহ্যবাহী বৈদিক আচার অনুষ্ঠান নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ দ্বারা। এমনই এক প্রেক্ষাপটে লুম্বিনীর কাশ্যবংশের যুবরাজ সিদ্ধার্থ গৌতম তার জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজে রাজকীয় জীবন ত্যাগ করেন। বহু বছর ধরে কঠোর ধ্যান এবং তপস্যার পর সিদ্ধার্থ বোধগয়ার বোধিবৃক্ষের নিচে তার জ্ঞান অর্জন করেন। তিনি বুদ্ধ হন এবং তার জ্ঞান প্রচার শুরু করেন, যা ছিল সহজ, ব্যবহারিক এবং সার্বজনীন সত্য, দুঃখ এবং মুক্তির পথ সম্পর্কে। বৌদ্ধ ধর্ম সব ধরনের মানুষের কাছে গভীরভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত, কারণ এটি ধর্মীয় গোঁড়ামি এবং জাতিভেদ প্রথার ঊর্ধ্বে এক মুক্ত পথের সন্ধান দিয়েছিল। দ্রুতই এটি ভারতীয় সমাজে এক দৃঢ় অবস্থান লাভ করে। খ্রিস্টপূর্ব ২৬৮ থেকে ২৩২ ভারতে এই সময় চলছে মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোকের রাজত্ব। বৌদ্ধ ধর্মের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই সম্রাট অশোক। অশোকের রূপান্তর শুরু হয় কলিঙ্গ যুদ্ধের পর থেকে। এই যুদ্ধ ছিল অত্যন্ত নির্মম এবং তার বিজয়ের ফলে সৃষ্ট অসীম কষ্ট দেখে তিনি গভীরভাবে অনুতপ্ত হন। তিনি একটি নতুন পথ সন্ধানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং করুণা, ন্যায় বিচার ও অহিংসার মাধ্যমে শাসনের প্রতিশ্রুতি দেন। একজন একনিষ্ঠ অনুসারী হিসাবে অশোক তার শাসনকাল বৌদ্ধ শিক্ষা প্রচারে উৎসর্গ করেন। এছাড়া তিনি এই ধর্মের নীতিগুলো বৌদ্ধ নৈতিক শিক্ষা, শিলালিপি এবং স্তম্ভের মাধ্যমে সারা সাম্রাজ্য জুড়ে উৎকীর্ণ করেন। কিন্তু অশোকের এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি দূত পাঠান, যার মধ্যে ছিল তার সন্তান সঙ্ঘমিত্রা এবং মহেন্দ্র, যারা এই বৌদ্ধ ধর্মকে শ্রীলঙ্কা, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মতো প্রতিবেশী অঞ্চলগুলোতেও প্রসারিত করেছিল। মূলত অশোকের পৃষ্ঠপোষকতায় এই ধর্মটি এশিয়া এবং তার বাইরে শিল্প, সংস্কৃতি ও শাসনে গভীরভাবে তার ভিত্তি স্থাপন করেছিল। ভারতের উপর বৌদ্ধ ধর্মের সাংস্কৃতিক প্রভাব অপরিসীম, যা আজও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। বৌদ্ধ ধর্ম ভারতীয় স্থাপত্য এবং শিল্পের উপর বিপ্লব ঘটিয়েছে। সাঁচির মহাস্তূপ, অজন্তা ও ইলোরার গুহাচিত্র, বুদ্ধের জীবনীর উপর বিভিন্ন সূক্ষ্ম ভাস্কর্য, যা কিনা শুধুমাত্র ধর্মীয় প্রচারের উদ্দেশ্য নয়, বরং এটি ভারতীয়দের প্রকৌশলী ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। বৌদ্ধ ধর্ম ভারতীয় সাহিত্যকে বৌদ্ধ শিক্ষার মূল অংশ ত্রিপিটকের মতো গ্রন্থ দিয়ে সমৃদ্ধ করেছে। বৌদ্ধ দর্শন করুণা,
মননশীলতা এবং মধ্যম পথের ধারণাগুলোকে উপস্থাপন করে, যা কিনা ভারতের অন্যান্য দর্শন এবং নীতিশাস্ত্রের উপর প্রভাব ফেলেছিল। অন্যদিকে বৈশ্বিক জ্ঞানের কেন্দ্র হিসাবে নালন্দা, বিক্রমশিলার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বৌদ্ধ ধর্মই। বৌদ্ধ ধর্মের বিশাল স্থিতিস্তম্ভ থেকে গভীর দার্শনিক চিন্তা পর্যন্ত এর সাংস্কৃতিক উত্তরাধিকার ভারতের একটি অক্ষয় অংশ হয়ে রয়েছে। শুধু সাংস্কৃতিক নয়, ভারতের সমাজেও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল অত্যন্ত রূপান্তরমূলক। কঠোর জাতিভেদ প্রথাকে প্রত্যাখ্যান করে সমতার উপর জোর তথা প্রত্যেক ব্যক্তির অন্তর্নিহিত মর্যাদাকে সম্মান দিয়েছিল এই বৌদ্ধ ধর্ম। এই সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল, যা কিনা সামাজিক অগ্রগতি এবং অন্তর্ভুক্তির পথ তৈরি করেছিল। শুধু তাই নয়, নারীদের আধ্যাত্মিক উন্নতি এবং শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য এটি প্রাচীন ভারতীয় সমাজে লিঙ্গ সমতার একটি বিপ্লবী পদক্ষেপ তৈরি করে। বৌদ্ধের মঠগুলো ছিল শিক্ষার কেন্দ্র, যা কিনা সবার জন্য উন্মুক্ত। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী এবং পণ্ডিতরা আসতেন নালন্দা ও বিক্রমশিলার মতো প্রতিষ্ঠানগুলোতে, যা কিনা প্রাচীন ভারতে একটি সমৃদ্ধ বুদ্ধিদীপ্ত সংস্কৃতি সৃষ্টি করে। বৌদ্ধ ধর্মের নীতিগুলো দয়া এবং সামাজিক কল্যাণে উৎসাহিত করে। মঠগুলো প্রায় সামাজিক সহায়তার কেন্দ্র হিসাবে কাজ করত, যেখানে দরিদ্রদের খাদ্য, আশ্রয় এবং শিক্ষাদান করা হতো। এটি সম্প্রদায়ের বন্ধনকে মজবুত করেছিল এবং সম্মিলিত দায়িত্বের একটি উদাহরণ স্থাপন করেছিল। বৌদ্ধ ধর্মের বিস্তার শুরু হয়েছিল বুদ্ধের জীবন দশাতেই, প্রধানত তার শিষ্যদের দ্বারা। তবে খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের আমলে এর সম্প্রসারণ নতুন গতি পায়। অন্যদিকে মিয়ানমার, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মতো দেশগুলোতে বৌদ্ধ ধর্ম সেখানকার স্থানীয় সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে যায়। সিল্ক রোড ধরে বৌদ্ধ ধর্ম খ্রিস্টীয় ১ম শতাব্দীতে চীনে পৌঁছায়। পরবর্তী সময়ে চীন থেকেই এটি কোরিয়া এবং জাপানে পৌঁছায়, যেখানে কিনা এটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে। এ ধর্মের উল্লেখযোগ্য উত্থান এবং প্রভাব থাকা সত্ত্বেও খ্রিস্টীয় ৭ম শতাব্দীর দিকে ভারতে এর পতনের সূচনা শুরু হয়। বৌদ্ধ ধর্ম পতনে অনেকগুলো কারণ ছিল। প্রথমত, হিন্দু ধর্মের পুনরুত্থান বৈদিক ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটায়, যা অনেক বৌদ্ধ ধারণা এবং প্রথাকে নিজেদের মধ্যেই আত্মসাৎ করে। দ্বিতীয়ত, শিব, বিষ্ণু এবং বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করে ভক্তি আন্দোলন, যা কিনা সাধারণ মানুষকে অত্যন্ত আকৃষ্ট করে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে এটা বৌদ্ধ প্রথাকে ছাপিয়ে যায়। তৃতীয়ত, বৌদ্ধ সাম্প্রদায়িক অভ্যন্তরীণ বিভাজন তাদের সংহতিকে দুর্বল করে দেয়। সময়ের সাথে সাথে বৌদ্ধ মঠগুলো সাধারণ মানুষের কাছ থেকে ক্রমশ দূরে সরতে থাকে। চতুর্থ কারণটি হল বহিরাগতদের আক্রমণ। ৬ষ্ঠ শতাব্দীর দিকে প্রথমে হুনদের আক্রমণ এবং পরবর্তী সময়ে তুর্কি এবং মোগলদের আক্রমণে বৌদ্ধের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নালন্দা ও বিক্রমশিলার মতো কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তবে ভারতে বৌদ্ধ ধর্ম ম্লান হয়ে গেলেও তার উত্তরাধিকার অক্ষুণ্ণ ছিল। বৌদ্ধের শিক্ষা ইতিমধ্যে চীন, জাপান, কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। ২০০০ বছরেরও বেশি সময় আগে বৌদ্ধ ধর্ম আত্মপ্রকাশ করেছিল দুঃখের কারণ বোঝা এবং তা থেকে অতিক্রম করার জন্য। তবে অদ্বিতীয় এই বৌদ্ধ ধর্মের ঐতিহ্য আজও সমুন্নত শিল্প এবং স্থাপত্যকে অনুপ্রেরণা দেওয়া থেকে শুরু করে দর্শন এবং নীতিশাস্ত্র
গঠন করা পর্যন্ত। এর গভীর অন্তর্দৃষ্টিগুলো এখনও সমানভাবে প্রাসঙ্গিক। জটিলতা এবং পরিবর্তনশীল এই যুগেও এটি পথ দেখায়। এই হলো ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাব নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।